আমাদের রেগদার কোথায় গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। সুপার নামে নামে নামো, ওই দেখো গাইস, টানটা দেখো, একটু একটু টানটা দেখো তোমরা, ওই দেখো এইদিকে এইদিকে এইদিকে। বর্তমানে সবাইকে আমি খাবার দিয়ে দিই, আর লেট করবো না। দেখি 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 তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আজকে আমাদের রেগদার পুরো টপ হাইটে চলে গেছে। আমাদের সুলতানের জোড়া, আমাদের ফ্যাশা, আমাদের রেগদার সবাই কিন্তু একসাথে উঠছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এদিকে আমাদের ছাদটার অবস্থা বেশ ভালোই আছে বন্ধুরা। ছাদটা আমি অতটা পারফেক্ট ভাবে পরিষ্কার করিনি, যতটা পরিষ্কার আছে আমাদের কাজ চলে যাবে। কিন্তু ঘর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো চকাচক বানিয়ে ফেলেছি। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের সবকটা পায়রা কোথায়। আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের 4টে পায়রাই পুরো আমাদের মাথার উপরে রয়েছে আর একদম টপ হাইটে রয়েছে। আমাদের রেগদার কোথায় গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। সুপার সুপার রেগদার আজকে আমাদের সুলতানের জোড়া ফ্যাশা সবার সাথে উঠছে বন্ধুরা, পুরো একদম টপ হাইটে চলে গেছে। দেখা যাক এরা কতক্ষণে নামে। এরা নামবে তারপর আমি পায়রা ছাড়বো বন্ধুরা। এদের উড়িয়েছি ওই 5 মিনিট মতন হয়েছে, দেখা যাক কতক্ষণ এরা ফ্লাই করে। এখনো বর্তমানে সবকটা একই জায়গায় রয়েছে। আমার শুধুমাত্র একটাই ইচ্ছা, এরা যেন আলাদা না হয়ে যায়, এরা যেন একসাথেই রাউন্ড মারে, তাহলে সুন্দর লাগবে। সে 5 মিনিট উড়ুক কি 10 মিনিট উড়ুক বন্ধুরা। আরও একটা পায়রা দেখেছিলাম, একটা অন্য পায়রা আর রাউন্ড মারছিল ওই দিক দিয়ে, আবার কোথায় চলে গেছে, মনে হয় হারিয়ে টারিয়ে এসছিল, আবার অন্য সাইডে চলে গেছে। যদি আমাদের বাড়িতে আসে তাহলে তো আমি তোমাদের সুন্দরভাবে পারফেক্টভাবে দেখাতে পারবো। তো এখন আপাতত দেখতে পাচ্ছি 3টে পায়রা এক জায়গায় রয়েছে, 2টো পায়রা এখন এক জায়গায় রয়েছে, পুরো 2টো আলাদা হয়ে গেছে, মানে 4টেই বলতে গেলে আলাদা হয়ে গেছে। আসুক, এদিকে আসুক, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসো 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 আসো, আসবে আসবে। আজকে গাইস সূর্যেরও তাপ দিচ্ছে কড়া কিন্তু। তো দেখা যাক। এখনো আসছে না, কি ব্যাপার? কোন দিকে গেল, কোন দিকে গেল সবকটা? আপাতত আমি একটাকেও দেখতে পারছি না কিন্তু। মিসিং মিসিং মিসিং, এই যে চলে এসছে। টোটালি আমাদের 3টে পায়রা এসছে। এই দেখো 3টে পায়রা এখন বর্তমানে এক জায়গায় রয়েছে। আমার মনে হচ্ছে বন্ধুরা সামনে যেটা রয়েছে না, এই যে সিঙ্গেল একদম সামনে যেটা রয়েছে, এই যে মিডিলে, এখন বর্তমানে মিডিলে যেটা রয়েছে, এইটা আমাদের রেগদার বন্ধুরা। এই যে 4টে পায়রা আবার এক হয়ে গেছে। অসাম অসাম, দেখা যাক এরা কতক্ষণ ফ্লাই করে। আজকে এরা দেখি কতক্ষণ ওড়ে বন্ধুরা। যেহেতু আমাদের রেগদার রয়েছে এই জন্য আমি পায়রা ছাড়তে একটু লেট করব। রেগদার আজকে প্রথম এত হাইটে গেল, আগে কোনোদিনও মনে এত হাইটে যায়নি। আমরা এখানে বসি, এখানে বসলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ওই দেখো অসাম হাইটে রয়েছে। দাঁড়াও একটু জুম করি। আবার যাচ্ছে নাকি ওইদিকে? এখন বর্তমানে এই সাইডে যাচ্ছে সবকটা, এই দিক দিয়ে বেরোবে সবকটা। বেরোক বেরোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আবার উল্টো সাইডে চলে যাচ্ছে গাইজ, ওই দেখো ওই দিকে যাচ্ছে। দেখা যাক কে সবার আগে নামে আর কে কোথায় নামে সেটাও আমরা দেখবো। কে বামের উপরে নামে, কে গাছের উপরে নামে, সেটা দেখতে হবে না? এটা টিয়া গেল, একটা টিয়া উড়ে চলে গেল চ্যাক করে। এদিকে দেখতে পাচ্ছি 3টে পায়রা এক জায়গায় রয়েছে, একটা পায়রা মিসিং হয়ে গেছে। মিসিং বলতে একটু পেছনে রয়েছে বন্ধুরা, বাট সমস্যা নেই কোনো, একই সাথে হয়ে যাবে। আবার ওইদিকে গেছে, আবার আমাদের অপেক্ষা করতে হবে। দেখি দেখি কতক্ষণ এরা ফ্লাই করে আজকে। মিমি 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 কিন্তু বড় হয়েছে, মিমির ঠোঁটে কালার হচ্ছে বন্ধুরা। মিমিকে আমি এখন বর্তমানে একটা পেয়ারা খেতে দিয়েছি, আর ওপরে রয়েছে এক টুকরো আপেল। ওর যখন আপেল খাওয়ার দরকার পড়ে ও ওইখানে দাঁড়ায় বন্ধুরা, সুন্দর ওইখান থেকে খেয়ে নেয়। আর পেয়ারা খাওয়ার দরকার হলে নিচে চলে আসে। কোথায় কোথায় কোথায়? 3টে আর একটা 4টে পায়রাই একই জায়গায় রয়েছে বন্ধুরা। এই যে ফ্রেমের ভেতরে 3টে দেখতে পাচ্ছ, এই যে পেছনে একটা বন্ধুরা, ওই দেখো সুন্দর রাউন্ড মারছে। আর পেছনের এটা মনে হচ্ছে আমাদের রেগদার, সেরকম একটু ডাউট লাগছে। রেগদার সুপার উড়া দিচ্ছে, রেগদারকে আমরা ডেঞ্জারাস ওড়াবো। শায়ন ভাই থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। এরকম রেগদার ওর বাড়িতেই যে প্রথমবার বেরিয়েছে, আগে পরে কোনোবার হয়নি, আর সেটা আমি নিয়ে চলে এসেছি। ভালোই হয়েছে গাইজ। এদের ওড়া নামা দেখতে হলে তো আমাদের হাওয়া বেরিয়ে যাবে। এরা উঠতে থাকুক, ঠিক আছে, আমরা একটু ঘরে যাব। কিন্তু আমি না এদিক থেকে একটা আওয়াজ পেলাম, একটা টিয়া পাখির আওয়াজ পেলাম। উড়ে গেল না একটু আগে, সেটা আবার কি রাউন্ড মেরে বসলো নাকি? সেরকম একটা আওয়াজ মতন পালাম বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমরা এখন ঘরে যাবো গাইজ, এরা উঠতে থাকুক। আমার মনে হয় না এরা এত তাড়াতাড়ি নামবে। অবশ্য একটু নিচে এসছে বন্ধুরা, দেখা যাক, আর 2 মিনিট অপেক্ষা করি। ওই যে রাউন্ড মারছে সুন্দর,
ওই যে ওই দেখো চারটেই বর্তমানে একই জায়গায় রয়েছে, খেলছে। আবার সুলতানের জোড়ারও খেলা আছে, সুলতান ওই একটা খেলে, একটা মাজা মারে। আর আমাদের ফ্যাশার সুন্দর খেলা আছে হাইটে, পুরো টপ হাইটে গিয়ে ফ্যাশার দুমদুম দুমদুম করে খেলে। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা যাচ্ছে এইদিকে। কই গেল? ও যে ওপরে, ওই দেখো সবকটা পায়রা বর্তমানে খুব সুন্দরভাবে রাউন্ড মারছে। আবার ওরা এখন বর্তমানে মাথার উপরেই আছে, আবার যাচ্ছে এই সাইডে, আবার এই সাইডে যাচ্ছে, আর আবার স্লোলি হাইটে যাচ্ছে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। আজকে আমাদের রেগদার পুরো আমাদের খুশি করে দেবে। রেগদার আজকে ডেঞ্জারাস ওড়া দেবে। কই 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 কই, আসো আসো আসো। ওই যে আসছে সবকটা, ওই যে সবকটা আসছে, আবার ওই দিকে চলে যাচ্ছে। ওই দেখো। কিন্তু গাইজ আজকে সত্যি কথা বলতে আজকে আমি মজা পাচ্ছি। আজকে পায়রা ওড়া দেখে আমি সত্যি মজা পাচ্ছি। এরকম চারটে পায়রা এক জায়গায় উঠলে কি সুন্দর লাগে। আর চারটের বদলে যদি বন্ধুরা 8টা থাকে তাহলে আরও কি সুন্দর লাগবে, তোমরা ভেবে দেখো। এই দেখো অসাধারণ। হাই ফ্লার দাঁড়াও না, বানাবো হাই ফ্লার তো আনবোই আমি। খাঁচাটা কমপ্লিট হতে দাও, তারপর টোটালি হাই ফ্লার তো আমি আনবোই বন্ধুরা। ভালো ভালো কোয়ালিটির হাই ফ্লার আনতে হবে, যেগুলো বাচ্চা ওড়াতেও পারবো সুন্দর, আর বিক্রি করলে দুটো পয়সা হবে, সেরকম কোয়ালিটির হাই ফ্লার আনতে হবে। এই দেখো অসাধারণ অসাধারণ। নিচে আসছে নিচে আসছে আস্তে আস্তে। দেখা যাক আমাদের রেগদার হাঁপায় কেমন, সেটা আমরা দেখার জন্য বসে রয়েছি। ঠিক আছে, ওই প্রথমের 2 নম্বরের রেগদার, রেগদার আর ফ্যাশা মনে হচ্ছে একই সাথে উঠছে। অসাম অসাম বিউটিফুল। ওই দেখো হালকা নিচে এসছে, ওই দেখো খেলে কেমন, টস 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 করে খেলে, অসাধারণ। খেলো একটু, খেলো একটু প্লিজ, একটু খেলা দেখাও, একটু খেলা দেখাও। ওই দেখো অসাম অসাম। সবকটা আবার যাচ্ছে এদিকে। ওই দেখো ফ্যাশা খেলছে, কিন্তু নিচে চলে এসছে বন্ধুরা, অনেকেই নিচে চলে এসছে। এখন শুধুমাত্র অপেক্ষা এদের সবার নিচে নামার। এরা নিচে নামবে, তারপর আমি পুরো টান টান সবাইকে খাবার দিয়ে দেবো। এরা কতক্ষণ উঠলো? এখনও মনে হয় 10 মিনিটও হয়নি ঠিক করে বন্ধুরা, কিন্তু 10 মিনিটে পুরো আমাকে ফুল মজা দিয়েছে। আর তোমরা কারা কারা মজা পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। খেলছে, সুপার খেলছে। তো দেখাচ্ছি আমি তোমাদের খেলা দেখাচ্ছি। ফ্যাশা ফ্যাশা খেলো একটু, ফ্যাশা প্লিজ একটু খেলো। খেলবে মনে হচ্ছে, ফ্যাশার ভাব দেখে মনে হচ্ছে খেলবে। আলাদা হয়ে যাবো না, ওই দেখো সুলতানের জোড়া খেলে। কেউ যেন আলাদা হয়ে যাবো না, হয়ে গেল আলাদা, আবার একসাথে হচ্ছে, আবার ওইদিকে গেল সবকটা। ওই দেখো ওইদিকে যাচ্ছে, আসবে আসবে, চাপ নেই কোনো। আমি তোমাদের খেলা দেখানোর জন্য দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র। অবশ্য নিচে চলে এসছে, এখন একটু নিচে আসবে, আবার একটু রাউন্ড মেরে ওপরে যাবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, অনেকে যারা যারা নতুন পায়রা পোষা শুরু করেছো, ওড়া পায়রা, তো বলো দাদা কিভাবে আমরা নতুন বাচ্চা ওড়াবো। তো ভাই নতুন বাচ্চা ওড়ানোর এইটাই প্রসেস। আমি দেখেছো তো, আমি কতদিন মিনিমাম 4-5 দিন 10 দিন আমি বাইরে ছেড়ে রেখেছি শুধুমাত্র, ওকে আমি উড়াইনি। তারপরে আমি একবার উড়িয়েছিলাম, ও টুক করে হারিয়ে গেছিলো, তারপরেও বাড়ি চলে এসছে আবার 3 দিন পরে বন্ধুরা। এই যে নিচে চলে এসছে, অনেকটাই নিচে চলে এসছে। ওই দেখো খেলছে, ফ্যাশা খেলছে। এই যে আমাদের রেগদারে বেবি, এই যে আমাদের রেগদারে বেবি, নামবে আমাদের রেগদারে বেবি। আমরা অপেক্ষা করব, আমরা 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 দেখবো রেগদারে বেবির কাটিংটা একটু দেখবো, দেখা যাক কী হয়, কোথায় নামে। আমি চাই ও টিনের চালের উপরে নামুক বন্ধুরা। টিনের চালের উপরে নামলে না আমি সুন্দরভাবে দেখতে পারবো, বামে নামলে অতটা পারফেক্টভাবে দেখতে পারবো না। এই আমাদের সুলতানের জোড়া দুজনই চলে এসছে। খেলো 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 একটু খেলো, একটু খেলো প্লিজ। গাছের উপরে না নামে সুলতানের জোড়ার ওই যে বাজে স্বভাব বন্ধুরা। ইস ইস, 2টো পায়রা আমাদের গাছের উপরে নেমে গেল। ইস, ওদের জন্য আমাদের আর 2টো পায়রাও গাছের উপরে নামবে মনে হচ্ছে। ওই যে আমাদের রেগদারটা করে কি দেখো, এই যে আমাদের রেগদারটা, রেগদার আজকে ডেঞ্জারাস ওড়া দিয়েছে রেগদার। আবার ওইদিকে যাচ্ছে কেন? আসো 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 আসো, আয় 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 আয়। রেগদার মনে হচ্ছে এজ নিচে নামবে, তো দেখা যাক কি হয়, আমরা একটু অপেক্ষা করি। রেগদার তো এই সাইডে কোথায় ল্যান্ড করলো মনে হচ্ছে, না না না, ওই এখন ওপরে আছে। আর উড়ো না রেগদার, নিচে আসো, আয় 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 আয়। একাই উঠবে নাকি এইবারও একাই আকাশ কাঁপাবে নাকি? না না, নিচে নামবে, কাটিং দিচ্ছে, কিন্তু গাছের উপরে নামো না। 3টে পায়রা গাছের উপরে নেমে গেল, ভাল লাগে বন্ধুরা। আর সুলতানের জোড়া শুধুমাত্র গাছের উপরে নামলো, এর জন্য পেছন পেছন সুলতানের গাছের উপরে নামলো। রেগদার নিচে আসো, টান নিচে আসো। কি করছে কি রেগদার? আসবে 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 আসবে
আসবে আসবে আসবে, নিচে আসো। চালের উপরে, টিনের চালের উপরে নামবে, তা না টিনের চালের উপরে নামলে ওর কাটিং দেখতে পারবো অসাধারণভাবে। ও করছে এটা কি, আবার হাইটে যাচ্ছে। নামে নামবে নামবো। ওই দেখো গাইস, টানটা দেখো, একটু একটু টানটা দেখো তোমরা। ওই দেখো, এইদিকে 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 এইদিকে, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এই দেখো রেগদার এতক্ষণ ফ্লাই করলো বন্ধুরা, 1 ইঞ্চি হাঁপাচ্ছে নাকি তোমরা দেখো, মুখ একটু খোলে নেই, দেখেছো? তাহলে ভবিষ্যতে পায়রাটা কেমন ফ্লাই করবে তোমরা জাস্ট ভেবে দেখো। তোমার নামা দেখে আমি সত্যি কথা মুগ্ধ হয়ে গেছি, আর তুমি ফার্স্ট হয়েছো। এখন একটু বর্তমানে হাঁপাচ্ছে, এখন একটু মুখ খুলেছে। দাঁড়া আমি তোমাদের দেখিয়ে দিই, একটু হাঁপানো দেখাও, হাঁপানো দেখাও। দেখেছো ডানার কাটিংটা আর স্ট্যান্ডিংটা একটু দেখো, সুপার লাগছে না? একদম বিউটিফুল বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের ঘরে ভেতরে যেতে হবে। আমরা যে কটা পায়রাকে ওড়াচ্ছিলাম সবাই তো নেমে গেছে, এখানে চশমাটা লাগিয়ে দিই। তো ঘরের ভেতরে যাওয়ার আগে তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে, আমাদের খাঁচা দেখাতে হবে। কালকে তো দেখলে 40% কমপ্লিট হয়েছে, আজকে বন্ধুরা প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। এই নিচের ফ্লোর অলমোস্ট কমপ্লিট, এখন শুধুমাত্র নেট দিতে হবে, পেছনে একটা কাঠ দিতে হবে। আর পেছনের কাঠগুলো দিইনি কেন, তার পেছনে একটাই কারণ, দাঁড়ানোর জায়গা বানাতে হবে, তারপরে একবারে ওই কাঠটা মারতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। ওপরে টিন দিতে হবে, পেছনে টিন দিতে হবে, সাইডে নেট দিতে হবে। তোমাদের তো কালকে আমি জানালাম বন্ধুরা, একটা টিন বর্তমানে বাড়িতে রয়েছে, পুরো অ্যাকুরেট মাপের না, টিনটা না হালকা করে একটু ছোট হয়ে গেছে। আমাদের এখনও মিনিমাম 3টে টিন কিনতে হবে। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাকে বাইরেও ছাড়তে হবে। আগে দরজাটা আমি খুলে নিই, আগে সুন্দরভাবে দরজাটা খুলে নিই। আজকে গাইস সিরিয়াসলি আমাদের পায়রাগুলো 10-15 মিনিট উড়েছে, কিন্তু যতটা উড়েছে পুরো ফুল মজা পেয়ে গেছি। তো এখন বর্তমানে আমি সবকটা পায়রাকে আগে বাইরে ছেড়ে দেবো। চলে আসো সবাই, বাইরে চলে আসো। হায় 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 হায়। আমাদের আবলুকটাকে তো আমি ছেড়েই দিয়েছি, কালকে ও বাইরে ঘুরে বেরিয়েছে, সমস্যা নেই, ও আর বাড়ি থেকে যাবে না। হায় 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 হায়। আমাদের বালি, পাঠা, বেবি সবাই চলে এসছে। আমাদের বান্টি এসছে নাকি? বান্টিকে এখন আপাতত আমি দেখতে পারছি না, না উপরে চলে গেছে। বান্টি তো আবার ফ্লাই করে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি বুনো একটা রয়েছে, চিকু রয়েছে, মোটা কালিন্দি দুজন এইখানে রয়েছে। এই যে আমাদের সিলেটি দুটো চলে এসছে, সিলেটি দুটোর কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ওদের ওই ঘরেও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। তো এখন বর্তমানে আমার এই জলটা ফেলতে হবে, এটা কালকের জল। এই জলটাকে ফেলে দিই, এই জলটা খেলেই সমস্যা। আমি অবশ্য পায়রাদের জন্য জল নিয়ে এসেছি, ফেলে দিয়েছি জল। চলো এবার এইদিকে যাই। তো এখন বর্তমানে জলের এইটা এরকমভাবেই থাকবে, আমি এখন জল দেবো না, 5-10 মিনিট পরে জল দেবো। বাইরে বেরিয়ে একটু এরকম কুড়ু 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 করবে, চুলকাচুলকি করবে, তারপরে তো জল দেবো বন্ধুরা। এই যে আমাদের রেগদার, আমাদের সুইট রেগদার, ওই দেখো জল খাওয়ার জন্য, ওই দেখো কী করছে, জল খাওয়ার জন্য ওরকম করছে। কিন্তু জল এখন খেতে পারবা না, তোমাকে একটু পরে জল দেবো, সবে উড়ে নামলে। এখন বর্তমানে জল দিলে সমস্যা হতে পারে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গলা কাঁপাচ্ছে বন্ধুরা। ওর জোড়ার পেছনে ঘুরে বেড়াচ্ছে, ওদের পুরো ফুল ডিম তাড়া শুরু হয়ে গেছে। আমাদের দেশি, তারপরে আমাদের কালিন্দি খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দেবে বন্ধুরা। এবার আমাদের মোটা ডিম দিলে আমি মোটার বাচ্চা তো ফোটাবো না বন্ধুরা, আমি মোটার বাচ্চা কি করবো, মোটার ডিমে ফেলে দেবো। আর যদি কেউ নিতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসবে, আমি মোটার ডিম দিয়ে দেবো, ফুটিয়ে নেবে বাচ্চা, অসাম বাচ্চা হয়। কিন্তু আমি মোটার নিচে ভাবছি আমাদের পিকুর ডিম দিয়ে দেবো। পিকুর ডিম এখন বর্তমানে তো বালির কাছে রয়েছে বন্ধুরা, ওদের নিচে থেকে আমার সরিয়ে দিতে হবে। এই আমাদের বান্টি চলে এসছে, আর বান্টি দেখো খ্যার টানছে, ও একটা খ্যার পেয়েছে, নিয়ে মনে হচ্ছে এখন ঘরে ভেতরে যাবে। আর পেছনে ডাকাটা কি করছে আমাদের বালা 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 শয়তান কা সালা, অসাম লাগছে। কিন্তু আমাদের হাউসকেও সুপার লাগছে বন্ধুরা। চীনা চলে গেছে টান টান খাবারের কাছে, চীনা বুঝে গেছে ওইখানে খাবার রয়েছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের একটু ঘরে যেতে হবে, আমাদের বাচ্চাগুলোও তো চেক করতে হবে। চলো আমরা ঘরের থেকে ঘুরে আসি। ও নাপ্তা, তুমি কি ডিমে বসেছিলে না ঘরের ভেতর থেকে আসলে? আমার তো মনে হচ্ছে তুমি ডিমের ভেতরে বসেছিলে, মানে উপরে বসেছিলে। আমাদের নাপ্তাকে দেখছো, সুপার লাগছে বন্ধুরা। নাপ্তার সাথে যদি একটা টেডি জোড়া দেওয়া যায় না, তাহলে ডেঞ্জারাস বাচ্চা হবে। কালকে হাটে টেডি উঠেছিল, জোড়া বলছিল হচ্ছে 9,000, আর বেবির জোড়া বলছিল হচ্ছে 5,000। তো ধাড়ি জোড়া হচ্ছে পিকুদা নিয়েছে, আমি তোমাদের এক সময় দেখিয়ে দেবো। আমার বাড়িতে এসেছিল টেডি, কিন্তু তখন আমি কাজ করছিলাম বন্ধুরা, এর জন্য দেখাতে পারিনি। আর এখানে বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে, আমাদের বাবলি খুব সুন্দরভাবে বিউটিফুল ভাবে ডিমটা দিচ্ছে। ওই প্রথম 1-2 দিন একটু সমস্যা হয়েছে বন্ধুরা, এখন বর্তমানে পুরো ওদের অভ্যাস হয়ে গেছে, চাপ নেই কোনো। এরপর থেকে তো শুধু বাচ্চা করতে হবে। আর এদের আমি কন্টিনিউ বাচ্চা করবো না বন্ধুরা, এদের একবার বাচ্চা করবো, তারপরে মিনিমাম 1-2 মাস তার বেশি রেস্ট দেবো, তারপরে বাচ্চাও করবো না বন্ধুরা, শুধুমাত্র এদের ডিম পাড়াবো। এদের বাচ্চা তো অন্য কেউ করবে, ওই ডিম পাড়বে, তারপরে মিনিমাম 1-1.5 মাস পরে ডিম পাড়বে। এদের তো আমি জোড়া আলাদা করে রাখবো,
তারপরে টোটালি বালির ভাবছি আমি কি করব, জোড়া আলাদা করবো গাইজ, আমাকে একটু কমেন্ট করে জানিও। বালির জোড়াও আলাদা করতে হবে মনে হয় বন্ধুরা, যদি গ্যাজাস করে ডিম পারে তাহলে তো বাচ্চা ধরো খারাপ হলো বন্ধুরা। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের আবলুক পায়রাটা রয়েছে। তুমি বাইরে যাওনি, তোমার বাইরে যেতে ইচ্ছা করে না? আবলুক পায়রাটাকে আমি কোন খোপটা দেবো বলো তো? আমি ভাবছি ওই কর্নারের খোপটা দেবো বন্ধুরা। এখানে এই ট্রেটা আনতে হবে, এই কাগজটা আনতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের কাগজ। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপের কি অবস্থা। আপাতত আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে। ও সুইটি গিরিবাজ, কি খবর? তোমার বাচ্চা ফুটবে কবে? এখনো আমাদের অপেক্ষা করতে হবে, এখনো মিনিমাম গাইজ 10 দিন তো অপেক্ষা করতেই হবে। আর এইখানে টোটালি সব খোপই ফাঁকা, চাপ নেই কোনো। এইখানে বর্তমানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। কি অবস্থা কি অবস্থা? তোমার নিচে তো একটা ডিম রয়েছে, আর সবার আগে তুমি ডিম দিয়েছো। আমার মনে হয় তোমার ডিম আগে ফুটবে। না না না, আমাদের সুইট গিরিবাজ আগে ডিম দিয়েছে, সুইট গিরিবাজের ডিম আগে ফুটবে, তারপরে ফুটবে আমাদের ম্যাঙ্গোর বউর ডিম। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তার ডিম। নাপ্তা তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাপ্তা এসছিল আবার চলে গেছে। তা এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালি পায়রার বাচ্চাটা কি করছে। এই দেখো এই চুপচাপ করে বসে রয়েছে। আমার একটা কাজ আছে এখন, কি বলবো, খুব এত পরিষ্কার করি, খুব পরিষ্কারই হয় না গাইজ। এরা যত পরিষ্কার করি তার থেকে বেশি এরা আবার নোংরা করে ফেলে। এটা উল্টে দিলে কেমন হয়? ইস, উল্টানোও তো যাবে না, উল্টে দিলে আরও সমস্যা। এর থেকে বেটার আমি আরও একটা দিয়ে দিই, এখানে আরও একটা সুন্দরভাবে দিয়ে দিই। বেবিটা চুপ করে বসে পড়ো। আমি সরাটা চেঞ্জ করে দেবো, সরাটা ভালোভাবে পরিষ্কারভাবে ধুতে হবে, তারপরে ঘরের ভেতরে আনতে হবে। তো আমাদের ঘরের ভেতরে যা যা ছিল সবাইকে চেক করা কমপ্লিট হয়ে গেছে, আর সবাই বেশ ভালো আছে, ফিট অ্যান্ড ফাইন আছে। কিন্তু আবলুক পায়রাটা তুমি বাইরে চলে আসো, আসো বাইরে চলে আসো। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, সবাই চুলকাচুলকি করতে ব্যস্ত হয়ে গেছে। রেগদারকে একটু বেশি করে খাবার দিতে হবে, আমাদের রেগদার আজকে খুব মেহনত করেছে। ওই দেখো আমাদের কালাঙ্কা জোড়া দৌড়াদৌড়ি করছে, আমাদের কালাঙ্কা জোড়ারও কি দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে বন্ধুরা। ওপরে কে? আমাদের পাঠ্ঠাবালি আর আমাদের ফ্যাসা, আর ওই কর্নারে রয়েছে আমাদের বুনো পায়রা, আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের চুচু 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 চুচু। কি অবস্থা? চুচু তো ডাক শুনলো না, কোন দিক থেকে টুনটুনি ডাক শুনলো। আর গাইজ আজকের ওয়েদারটা কিন্তু ভালোই, বেশ গরমও পড়েছে কিন্তু হাওয়াও চলছে বন্ধুরা, এই জন্য বেশ ভালো লাগছে। শালিকগুলো কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, ওই সাথে যখনই পায়রা যায় বন্ধুরা শালিক টোটালি ঠোকা দেওয়ার জন্য চলে আসে। বিশেষ করে আমাদের বুনোগুলোকে ডিস্টার্ব করে, শালিক একটু বুনোগুলোকে বেশি ঠোকায় বন্ধুরা। এখন আমাদের সবাইকে খাবার দিতে হবে, আর লেট করে লাভ নেই। ঘরের ভেতরে বেবি নেই, কিন্তু তাও আমরা খাবার দিয়ে দেবো, হালকা হালকা করে খাবার দেবো। বেবি তো শুধুমাত্র এক জায়গায় রয়েছে, ওরা একটু বেশি করে খেলেই চলবে। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। গাইজ অর্ধেকের বেশি পায়রা তো দেখতে পাচ্ছি চালের উপরে রয়েছে, বাট সমস্যা নেই, এখনই নিচে চলে আসবে। এই দেখো আমাদের নাপ্তা খাওয়ার জন্য পুরো একদম পাগল হয়ে গেছে। আর গরম কিন্তু ভালোই লাগছে, এই জন্য আজকে রুমাল নিয়ে ঘুরছি বন্ধুরা, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, আর ঘামলেই প্রচুর চুলকাচ্ছে। তো এখন বর্তমানে কি করতে হবে, আগে না 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 জলটা আমি পরে দেবো, আগে আমি সবাইকে খাবার দিয়ে নিই, তারপরে সবাইকে সুন্দর জল দিয়ে দেবো। জলটা এখনই আমার আনা ভুল হয়ে গেছে, ওইখানে রেখে দিতে হতো। তো আমাদের সবকটা পায়রা এখানে আছে, তো আগে একটু দেখে নি, ভালো করে চারিদিকে দেখে নি। ওপরে রয়েছে একটা বুনো, আমাদের ফ্যাসা রয়েছে, আর আমাদের আর একটা বুনো রয়েছে, মানে আমাদের দুটো বুনোই ওপরে ছিল, এই একটা নিচে চলে এসছে। বুনো না ডাক শুরু করেছে বন্ধুরা, কিন্তু এখন অতটা পারফেক্ট ভাবে ডাকছে না। এটা কে? এটা আমাদের নাপ্তা। দেখি আজকেও একটু আমি খেলা খেলে দেখি বন্ধুরা, চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করে পায়রা ধরবো, ধরে বলতে হবে এটা কে। তো আমি চোখ বন্ধ করে ফেলেছি, ধরে ফেলেছি। একে তো আমি ইজি ভাবে বলে দেবো, এটা কে? এটা আমাদের হাউস, দেখেছো? একে আমি ইজি ভাবে বলে দেবো, বললাম না পুরো ক্লিয়ার হবে, কারণ আমাদের হাউসের বডিটাই এরকম বন্ধুরা। হ্যান্ড ফিডিং করিয়েছি ওকে ছোটবেলা থেকে, যত্ন টত্ন করে ওকে বড় করেছি। ওর অবস্থা কি ছিল, শগুন ছিল। তো এখন বর্তমানে সবাইকে আমি খাবার দিয়ে দিই, আর লেট করবো না। দেখি 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 এইখানে কটা খাবার নাও, এইখানে কটা নাও, সুন্দর এইখানে কটা নাও। খাবারটা একটু মিক্স করে নিই, আজকেও আবার একই ভুল করছি, খাবারটাকে ভালো করে মিক্স করে নিই। হয়ে গেছে, এবার এইদিকে চলে যাও কিছু কিছু পায়রা, এদিকে দেখতে পাচ্ছি জায়গাটা সুন্দর পরিষ্কার রয়েছে। নাও এখানে কটা খাবার নাও। আমি এদের বেশি পরিমাণে খাবার দেবো না, এদের পেটে খেতে থাকুক বন্ধুরা, চাপ নেই কোনো। যেহেতু এখন বর্তমানে ঘরে ডিম বাচ্চা নেই, যা খাবে ওদের শরীরে লেগে যাবে, এর জন্য সবসময় কম খাবার দিতে হবে বন্ধুরা। বেশি বেশি খাবার দিলে পরবর্তীতে খাবারটা, যা গরম পড়ছে, পরবর্তীতে খাবারটা হজম না হলে না বন্ধুরা সমস্যা হবে, পায়রা পুরো ক্লান্ত হয়ে পড়বে, বমি তো করবে মাস্ট, এটা
বমি পায়রার খাবার যদি হজম না হয় ওরা টান টান বমি করে ফেলে দেয়, ওরা লেট করে না, ঠিক আছে। আর বমি করলেই শরীর ক্লান্ত হয়ে যাবে। এর জন্য সবসময় গরমে অল্প খাবার দেবে, আর যে কটা খাবার দেবে পুষ্টিকর খাবার দেবে, আর হচ্ছে বন্ধুরা পরিষ্কার জল দেবে। এই কটা জিনিস তোমরা ফলো করবে, তাহলেই দেখবে তোমাদের বাড়িতে পায়রার কোনো সমস্যা হচ্ছে না। নাও এখানে খাবার নাও, এইখানে কটা খাবার নাও। আমি ভাবছি আর অল্প কটা দেবো, তারপর আর দেবো না। ওইদিকে আমাদের বুনোটা খেয়ে বেড়াচ্ছে, বুনো আস্তে আস্তে বড় হচ্ছে, আরো বোঝাচ্ছে ও বুনো, ঠিক আছে। ও সবসময় দূরে দূরে থাকে। এই নাও, এইখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও। এবার ওইদিকে চলে যাও, ওইদিকে আমি ছিটিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। বুনো সবসময় বোঝানোর চেষ্টা করে, ও বুনো বন্ধুরা দূরে দূরে থাকে সবসময়। আমাদের একটা বুনো আমার কাছে আছে, ওই যে ছিল চলে গেল। দেখি আর কটা খাবার দিই, আমি বুনোকে ধরবো। আয় 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 আয়। ব্যাস, আর না, পুরো শেষ। কেউ কি ঘরে আটকানো রয়েছে? না তো, লাফালাফি করছে কে? কই গেল আমাদের বুনো? কই? ধরে ফেলেছি একটাকে, একটা বুনোকে ধরে ফেলেছি। দাঁড়া দাঁড়া, চেক করে নি। মনে হচ্ছে এটা ফিমেল বন্ধুরা, পাইরিং পরানো রয়েছে। আর এই যে আমাদের আরো একটা বুনো, এই শয়তান বুনো, দাঁড়া। এই দেখো আমাদের আরো একটা বুনো। আমাদের বুনো কিন্তু আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে বন্ধুরা। লুকটা একটু দেখো, এই একটু লুক দাও, একটু সামনে তাকাও। এই দেখো পুরো পারফেক্ট জোড়া, আমাদের বাড়িতে বড় হয়েছে। আসো আসো, এদিকে চলে আসো, এদিকে আসো। কোথায়? উপরে না, আসো নিচে আসো, এখনো প্রচুর খাবার রয়েছে। তো আমি জল দেওয়ার আগে জলের পাত্রটা একটু ধুয়ে নেবো। এতক্ষণ এরা ওড়াউড়ি করেছে, এই জলের পাত্রের ভেতরে প্রচুর নোংরা গেছে বন্ধুরা। এর জন্য জলের পাত্রটা ভালো করে ক্লিন করে নিতে হবে। আগে আমি সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিই। দা, আগে তো না, এটা নোংরা জল। রেগদার জল খাওয়ার জন্য পাগল হচ্ছে। জলটা আমি ফেলে দিয়ে আসি, দেখি। কমপ্লিট। এবার টোটালি সবাইকে জল দিতে হবে। ইস, আমার রুমালটা থেকে গেছে, এই শয়তানরা তো পটি করে দেবে রুমালের উপরে। আসো আসো, চলে আসো, এইবার জল খেতে হবে। ফ্রেশ পুরো শুদ্ধ জল খেতে হবে। আসো আসো আসো, হাউস তো স্নান করে গেল। আসো 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 আসো, আয় 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 আয়। ব্যাস কমপ্লিট। তো এইবার আমাদের পায়রাগুলো এরা এদের মতনই ঘুরে বেড়াবে। এদের আমি এখন ঘরের ভেতর ঢোকাবো না বন্ধুরা। এখনো মিনিমাম এরা আধা ঘন্টার বেশি বাইরে থাকবে, তারপরে আমাদের সারারক সিলিও সবাই উপরে আসবে। তখন কিছুক্ষণ এরা ঘরের ভেতর থাকবে, তারপর আবার বাইরে চলে আসবে। ম্যাঙ্গো, এটা কিন্তু ঠিক না। নামো নিচে, নামো। শয়তান, জল খেয়ে নাও, যার যার জল খাওয়ার দরকার জল খেয়ে নাও। জল একটু পরেই সরিয়ে ফেলবো। জলটা গরম হয়ে গেলে আমার জলটা সরিয়ে ফেলতে হবে গাইস। দাঁড়াও, ফোনটা খুলে নিয়ে আমি আস্তে করে খুলে ফেলেছি সুন্দর করে। তো আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে বাড়িতেই রয়েছে। একটু ভালো করে আওয়াজ শোনো, তোমরা অবশ্য শুনতে পারবে না, মাইক লাগানো রয়েছে তো। চি 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 একটা আওয়াজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমার মনে হয় শালিকের বাচ্চা হয়েছে, এর জন্য শালিক এত অ্যাগ্রেসিভ হয়ে আছে। শালিক এর জন্য আমাদের পায়রাগুলোর উপর অ্যাটাক করছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এদিকে কিছু পায়রা রয়েছে, এদিকে কিছু পায়রা রয়েছে। এদের জন্য না কটা গ্রিট আনবো আমি। গ্রিট বলে তো ডিমের খোসা আনবো, ক্যালসিয়ামের জিনিস আনবো, ক্যালসিয়ামের খাজানা দেবো এদের। চলো 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 চলো, আসো আসো, নাও নাও, আয় 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 আয়। আমি অল্প কটা ডিমের খোসা দিয়ে দিয়েছি, দরজাটা বন্ধ করি, আর নাহলে ঘরে ভেতরে ঢুকে যাবে শয়তানরা। আমি অল্প কটা ডিমের খোসা দিয়ে দিয়েছি, এই কটা খাক, এখন বর্তমানে চাপ নেই কোনো। দেখে আমি গ্রিট দেবো কটা। ওই কর্নারে ইট রয়েছে, ইট ভাঙতে হবে। এইসব জিনিসও কিন্তু ভালো বন্ধুরা, এইগুলো ভাঙতে হবে, এই মাটির জিনিস, এগুলো পোড়া মাটি দিয়ে তৈরি। এই দেখো সুন্দর সব কটা ডিমের খোসা খাচ্ছে। এই সুইট গিরিবাজ, একটু ডিমের খোসা খাও। অত অত কোথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছ? অত ঘরের ভেতরে ঢোকার ট্রাই করতে হবে না। ওই দেখো আমাদের দেশি মেল ফিমেলের দৌড়াদৌড়ি, দেশিরও ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। দেশি খ্যাটা না স্টার্ট করো, কত আর দৌড়াদৌড়ি করবা। ওই দেখো মিমি আপেল খাচ্ছে, মিমি কিভাবে আপেল খাচ্ছে তোমরা তাই দেখো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে টুক 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 করে খেয়ে নেয় বন্ধুরা, চাপ নেই কোনো। আর ওই যে আমাদের চটিয়াল বালিটা, এক ভাই বলছে দাদা চটিয়াল বালিটাকে বিক্রি করে দাও, চটিয়াল বালিটাকে বিক্রি করে দাও, ওই বালি দুটোকে রেখে দাও। তো ভাই এই জিনিসটা করা যাবে না, যেহেতু চটিয়াল বালি প্রচুর রেয়ার। রেয়ার বলাটা ভুল হবে, একটু দামি, মানে এই এই বালি থেকে একটু দামি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাড়ির ওই পাঠা বালির থেকে মেলটাকে বিক্রি করে দিতে হবে, ফিমেলটাকে রেখে দিতে হবে, ফিমেলটাকে ওই চটিয়ালের সাথে জোড়া দিতে হবে। তাহলে পরবর্তীতে যে বাচ্চাগুলো হবে সেগুলোর ঝুঁটি বেরোনোর সম্ভাবনা থাকবে বন্ধুরা। আমরা
এটা করে বাড়িতে ঝুটি পায়রাও বানাতে পারবো, ঝুটি বালিও বানাতে পারবো। এর জন্য ওকে রেখে দিতে হবে বাড়িতে, ওকে বিক্রি করা যাবে না। আমি আমাদের পাঠা বালি মেলটা বিক্রি করে দেবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের পাঠা, এই যে একটা আর এই যে একটা বন্ধুরা, এর ভেতরে ফিমেল কোনটা আমি নিজেও জানি না এখনো, যেহেতু বোঝা যাচ্ছে না বন্ধুরা। আর কয়দিন হোক, তারপরে পুরো জোড়া নেওয়ার টান চলে আসবে, তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আর তারপরেই আমরা মেলটাকে বিক্রি করে দেবো। এই দেখো আমাদের বান্টি ডাকছে এইখানে, বান্টির ডাকটা জাস্ট অসাম বন্ধুরা। আর বালার হাউস রয়েছে বর্তমানে এই যে রোদে বসে রয়েছে, রোদে থাকতে ওদের একটু বেশি পছন্দ হয়। আর আমাদের চীনা এই যে জলের উপরে দাঁড়িয়ে রয়েছে, চীনার সাইজটা দেখো বন্ধুরা, 2 লিটারের বোতলে দাঁড়িয়ে রয়েছে। 2 লিটারের বোতল তো বেশ ভালো বড় হয়, মনে হচ্ছে ওর কাছে বোতলটা ছোট হয়ে গেছে, এত বড় আমাদের চীনার সাইজ। চীনার জন্য খুব তাড়াতাড়ি আমার একটা মেল আনতেই হবে, আমাদের চীনার জন্য একটা পারফেক্ট মেল আনতে হবে, আর হচ্ছে আমাদের চিকুর জন্য একটা পারফেক্ট ফিমেল আনতে হবে। চিকুর জন্য একটা তলগরমই আনবো বন্ধুরা, যেহেতু বাড়িতে তলগরম প্রচুর হয়ে গেছে, আর তলগরমই বেশি রয়েছে, তলগরমের কালেকশনই বেশি করবো বন্ধুরা। এই জন্য চিকুর জন্য আমি তলগরমই আনবো। বেশ, তোমাদের তো আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের ঘুঘু পাখির বাচ্চা, তারপর আমাদের কালাঙ্কার বাচ্চা কি করছে সেটা তোমরা দেখবে না। এই দেখো আমাদের কালাঙ্কার বাচ্চা খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে, ওকে খাওয়াতে হবে বন্ধুরা। আর ঘুঘু পাখির বাচ্চাটাও কিন্তু ডানা নড়াচ্ছে, দেখো ওকেও আমার হালকা করে খাওয়াতে হবে, খাইয়ে দেবো, আমি চাপ নেই। আমি একটু কি ওদের বাইরে এনেছি, তো এখন বর্তমানে সবকটা পায়রা যেহেতু বাড়িতেই রয়েছে, কিছু কিছু পায়রা চালের উপরে রয়েছে, থাকুক সমস্যা নেই কোনো। এদের আমি আধা ঘন্টা পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আর এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও খাওয়া হয়ে গেছে, আর চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে ডেঞ্জারাস রোদ রয়েছে, আর এখন হাওয়াও চলছে বেশ ভালো, আমাদের পায়রাগুলোর কোনো সমস্যা হবে না বন্ধুরা। আজকে তাহলে আমাদের রেগদার কিন্তু ডেঞ্জারাস ওরা দিল, তোমাদের রেগদারের ওরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।